হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7 ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ে পৃথিবীর পরিক্রমণ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যত প্রশ্ন উত্তর রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সমস্ত প্রশ্ন এবং সাথে তার উত্তর আজ একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিব। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলে আমি তোমাদের ক্লাস 6 থেকে 10 অবধি প্রত্যেকটা সাবজেক্টের উইদাউট ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ অধ্যায়ভিত্তিক নোটস এবং এক্সামের জন্য প্রশ্ন উত্তরের সাজেশন ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, এবার চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে তোমরা একের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সূর্য সহ সমগ্র সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করেছে তার নাম কি? উত্তর আকাশগঙ্গা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মুক্তিবেগের মান কত? উত্তর 11.2 কিমি পার সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি? উত্তর বার্ষিক গতি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ? উত্তর উপবৃত্তাকার। 5 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর প্রায় 15 কোটি কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হলো পৃথিবীর অক্ষ। 7 নম্বর প্রশ্ন, কক্ষপথ কাকে বলে? উত্তর পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। 8 নম্বর প্রশ্ন, কক্ষতল কাকে বলে? উত্তর পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হলো পৃথিবীর কক্ষতল। এবার 9 নম্বর প্রশ্ন, গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে এটি কার সময় থেকে জানা যায়? উত্তর বিজ্ঞানী কোপারনিকাসের সময় থেকে। 10 নম্বর প্রশ্ন, অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? উত্তর 15 কোটি 20 লক্ষ কিমি। 11 নম্বর প্রশ্ন, অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? উত্তর 14 কোটি 70 লক্ষ কিমি। দেখো, অবসর মানে মনে রাখবে যে বড়, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এখানে বেশি হবে। আর অনুসূর মানে মনে রাখবে ছোট, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনুসূর অবস্থানে কম হবে। বোঝা গেল? এইভাবে তোমরা মনে রাখবে। ওকে, এবার তোমরা 12 নম্বর প্রশ্নটি দেখে নাও। পৃথিবীর উপগ্রহ চাঁদের পৃথিবীকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? উত্তর প্রায় 27.1 দিন। 13 নম্বর প্রশ্ন, 366 দিনের বছরকে কি বলা হয়? উত্তর অধিবর্ষ। 14 নম্বর, পৃথিবী তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর 66.5 ডিগ্রি। 15 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 16 নম্বর প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাত গতি কে কি বলে? উত্তর রবি মার্ক। এবার 17 নম্বর প্রশ্ন, উত্তরায়ণ বলতে কি বোঝো? উত্তর 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতিকে উত্তরায়ণ বলে। দক্ষিণায়ন বলতে কি বোঝো? উত্তর 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে দক্ষিণায়ন বলে। এবার 19 নম্বর প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? উত্তর বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। 20 নম্বর প্রশ্ন, নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর 24 ঘন্টা। 21 নম্বর, পৃথিবীর কোন অঞ্চলে সারা বছরই দিন রাত সমান থাকে? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 22 নম্বর, কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়? উত্তর 21 জুন। 23 নম্বর, কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়? উত্তর 21 জুন। 24 নম্বর, কোন তারিখে কুমেরু বৃত্তে 24 ঘন্টায় দিন থাকে? উত্তর 22 ডিসেম্বর। 25 নম্বর, কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? উত্তর শরৎ ও বসন্ত ঋতুতে। 26 নম্বর, কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? উত্তর গ্রীষ্ম ঋতুতে। 27 নম্বর, কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে? উত্তর বর্ষা ঋতুতে। 28 নম্বর, কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? উত্তর বর্ষা এবং শরৎ ঋতুতে। 29 নম্বর, কোন কোন ঋতুতে ডোবা, খাল, বিল ছেচে মাছ ধরা হয়? উত্তর গ্রীষ্ম ও শীত ঋতুতে। 30 নম্বর, কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণ দিকে ঘেঁষে ওঠে? উত্তর শীত ঋতুতে। 31 নম্বর, কোন ঋতুতে দুপুর 12টায়
ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? উত্তর শীত ঋতুতে। 32 নাম্বার, কোন ঋতুতে খুব কোকিল ডাকে? উত্তর বসন্ত ঋতুতে। 33 নাম্বার, উত্তর গোলার্ধে কোন ঋতুতে সব থেকে বড় দিন হয়? উত্তর গ্রীষ্ম ঋতুতে। 34 নাম্বার, 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? উত্তর গরম। 35 নাম্বার, জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি? উত্তর জানুয়ারি মাসে। ওকে, এবার তোমরা এই চ্যাপ্টারের শূন্যস্থান প্রশ্নগুলি দেখে নাও। 1 নাম্বার, সূর্য পৃথিবীর তুলনায় ড্যাশ লক্ষ গুণ বড়? উত্তর 13 লক্ষ গুণ বড়। 2 নাম্বার, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর ড্যাশ, সেটাই পৃথিবীর অক্ষ। 3 নাম্বার, পৃথিবী প্রায় ড্যাশ কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে? উত্তর 15 কোটি। 4 নাম্বার, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর ড্যাশ? উত্তর কক্ষপথ। 5 নাম্বার, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এই ধারণা প্রমাণ করেন ড্যাশ? উত্তর কোপার্নিকাস। 6 নাম্বার, ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? উত্তর 3 জানুয়ারি। 7 নাম্বার, ড্যাশ মাসে আমরা সূর্যের কাছাকাছি আসি? উত্তর জানুয়ারি মাসে। 8 নাম্বার, পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে প্রায় ড্যাশ দিনে? উত্তর 27+1 দিনে। 9 নাম্বার, এক সৌর বছর হয় ড্যাশ দিনে? উত্তর 365 দিনে। 10 নাম্বার, 366 দিনের বছরকে ড্যাশ বলা হয়? উত্তর অধিবর্ষ বলা হয়। 11 নাম্বার, মোট সৌরশক্তির ড্যাশ ভাগ আলো ও উত্তাপ রূপে পৃথিবীতে আসে? উত্তর 1 ভাগ। 12 নাম্বার, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে ড্যাশ? উত্তর শীতকাল। 13 নাম্বার, শীতকালে সূর্য পূর্ব আকাশে একটু ড্যাশ দিক ঘেঁষে ওঠে? উত্তর দক্ষিণ দিক। 14 নাম্বার, সূর্যের আপাত বার্ষিক গতির অপর নাম ড্যাশ? উত্তর রবি মার্গ। 15 নাম্বার, আয়ন কথাটির অর্থ হলো ড্যাশ? উত্তর পথ। 16 নাম্বার, ড্যাশ অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। এবার 17 নাম্বার, ড্যাশ তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়? উত্তর 21শে জুন। 18 নাম্বার, 22শে ডিসেম্বরকে ড্যাশ বলা হয়? উত্তর মকর সংক্রান্তি। 19 নাম্বার, মেরুজ্যোতি বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সৃষ্টি হয়? উত্তর আয়নোস্ফিয়ার। 20 নাম্বার, পৃথিবীতে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় ড্যাশ গতির জন্য? উত্তর বার্ষিক। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট শূন্যস্থানটি হলো পৃথিবীর ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয়? উত্তর বার্ষিক গতির ফলে। ওকে, এবার তোমরা এই চ্যাপ্টারের 2 নাম্বার অথবা 3 নাম্বারের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে? উত্তর পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিনে সূর্যের চারদিকে পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। 2 নম্বর প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? উত্তর কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, একেই মুক্তিবেগ বলে। 3 নম্বর প্রশ্ন, কেপলারের প্রথম সূত্রটি লেখো। উত্তর কেপলারের প্রথম সূত্রে বলা আছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। 4 নম্বর প্রশ্ন, অপসর অবস্থান বলতে কি বোঝো? উত্তর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসর অবস্থান বলা হয়। 5 নম্বর প্রশ্ন, অনুসর অবস্থান বলতে কি বোঝো? উত্তর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসর অবস্থান বলা হয়। 6 নম্বর প্রশ্ন, চান্দ্রমাস কাকে বলে? উত্তর পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্রমাস বলে। 7 নম্বর প্রশ্ন, সৌর বছর কাকে বলে? উত্তর পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে সৌর বছর বলা হয়। এবার তোমাদের 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতিকে বার্ষিক গতিও বলা হয় কেন?
উত্তর, সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিন। এই সময়কালকে ধরেই বছর গণনা করা হয় বলে পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি। এবার 9 নম্বর প্রশ্ন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কতবার নিজ অক্ষের উপর আবর্তন করে? উত্তর, পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিন। অতএব সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী 365 বার নিজ অক্ষের উপর আবর্তন করে। 10 নম্বর, কত মিনিটে একদিন বা 24 ঘন্টা হয়? উত্তর, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, একদিন বা 24 ঘন্টা সমান সমান 24 × 60 ইকুয়ালস টু 1440 মিনিট। সুতরাং 1440 মিনিটে একদিন বা 24 ঘন্টা হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে যে এক্সট্রা প্রশ্ন উত্তরগুলি দেওয়া রয়েছে সেগুলো এই ভিডিওর মধ্যে কভার করেছি। তাই তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, যাতে একটি প্রশ্ন তোমাদের মিস না হয়ে যায়। ওকে, এবার তোমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নাও। অধিবর্ষ কাকে বলে অথবা অধিবর্ষ বলতে কি বোঝো? দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অবশ্যই তোমরা খুব ভালো করে প্রশ্নটি মুখস্থ করে নিবে। উত্তরটি দেখে নাও। পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়। ফলে প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন 6 ঘন্টা ইন্টু 4 বছর সমান সমান 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা 29 দিনের আর বছরটা 366 দিনের হয়। 366 দিনের এই বছরকে অধিবর্ষ বলা হয়। 12 নম্বর প্রশ্ন, গ্রীষ্ম কেন শীতের থেকে গরম? উত্তর, গ্রীষ্ম শীতের থেকে গরম হওয়ার কারণ, গ্রীষ্মকালে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, অন্যদিকে শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে ভূপৃষ্ঠে পড়ে। ফলে গ্রীষ্মকালে সূর্যের তাপ অনেক বেশি হয়। এছাড়া শীতকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের থেকে অনেকটাই কম এবং গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের থেকে বেশি হয়। ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ সঞ্চিত হয়, রাত ছোট হওয়ায় সেই পরিমাণ সৌর তাপের পুরোটা বিকিরিত হতে পারে না, কিছুটা তাপ ভূপৃষ্ঠে সঞ্চিত থেকে যায়। এই কারণে গ্রীষ্মকালে শীতকালের থেকে বেশি গরম অনুভূত হয়। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণ কি? উত্তর, পৃথিবী সৃষ্টির সময় বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণেই পৃথিবীর অক্ষের এই হেলানো অবস্থান বলে বিজ্ঞানীরা মনে করেন। 14 নম্বর, দিনের কোন সময়টা বেশি গরম লাগে? ক নাম্বার, সকালে সূর্য ওঠার সময়, খ নাম্বার দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে, গ নাম্বার সন্ধ্যায় সূর্যাস্তের সময়, ঘ নাম্বার রাতে সূর্যাস্তের পর। সঠিক উত্তরটি হলো খ নাম্বার, দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে। এবার 15 নম্বর প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি বলতে কি বোঝো? উত্তর, পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাই সূর্যের দৈনিক আপাতগতি। 16 নম্বর প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ বলতে কি বোঝো? উত্তর, হেলানো অক্ষের জন্য পৃথিবী তার কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্বরশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ। দেখো আমি যে এখানে কর্কট ক্রান্তির রেখার পাশে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকর ক্রান্তির রেখার পাশে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা লিখে রেখেছি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে। বোঝা গেল? ওকে, এবার তোমরা 17 নম্বর প্রশ্নটি দেখে নাও। সূর্যের উত্তরায়ণ বলতে কি বোঝো? উত্তর, 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখার দিকে সূর্যের যে উত্তরমুখী আপাতগতি দেখা যায় তাকে বলে সূর্যের উত্তরায়ণ। 18 নম্বর প্রশ্ন, সূর্যের দক্ষিণায়ন বলতে কি বোঝো?
উত্তর 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কট ক্রান্তির রেখা থেকে মকর ক্রান্তির রেখার দিকে সূর্যের যে দক্ষিণমুখী আপাতগতি দেখা যায় তাকে বলে সূর্যের দক্ষিণায়ন। দেখো, এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন যে প্রশ্ন দুটি রয়েছে, এই প্রশ্ন দুটি আমি তোমাদের 1 নম্বরের মধ্যেও দিয়েছিলাম। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় যদি 1 নম্বরের জন্য আসে তাহলে তোমরা সেই উত্তরগুলি দেবে, আর যদি 2 নম্বরের জন্য আসে তাহলে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি দেবে। বুঝা গেল? 19 নম্বর প্রশ্ন, বসন্তকালীন বিষুব বলতে কি বোঝো? উত্তর, বিষুব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত্রি। 21শে জুন তারিখে নিরক্ষরেখায় সূর্য রশ্মি লম্বভাবে পড়ায় পৃথিবীব্যাপী সর্বত্র দিন ও রাত প্রায় সমান হয়। ফলে এই সময়ে মার্চ এপ্রিল মাস আবহাওয়াটাও থাকে গরম ও ঠান্ডার মাঝামাঝি। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকালে বিরাজ করে, তাই 21শে মার্চের বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বলা হয়। 20 নাম্বার, কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো? উত্তর, প্রতি বছর 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসে যে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে, তাই এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। এই তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়। 21 নম্বর প্রশ্ন, জলবিষুব বলতে কি বোঝো? উত্তর, সূর্যকে প্রদক্ষিণ করতে করতে 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন এক জায়গায় অবস্থান করে যে মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার উপর পড়ে। এই দিন উভয় মেরু থেকে সূর্য সমান দূরত্বে অবস্থান করে, ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এই সময় সেপ্টেম্বর অক্টোবর মাস আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল বিরাজ করে। এই কারণে 23শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। 22 নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তি বলতে কি বোঝো? উত্তর, প্রতি বছর 22শে ডিসেম্বর পৃথিবী নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসে যে সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপর ঠিক লম্বভাবে পড়ে, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই তারিখে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়। 23 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে বড়দিন কি আসলে বড়দিন? উত্তর, সারা পৃথিবীতে প্রতি বছর 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করা হয়, কিন্তু 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির পর থেকে উত্তর গোলার্ধে দিন বড় হতে শুরু করে, তাই বলা যায় যে 25শে ডিসেম্বর উত্তর গোলার্ধের বড়দিন তো নয়ই, বরং একটি ক্ষুদ্র দিন। এবার 24 নম্বর, মধ্যরাত্রের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর, নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলে। 25 নম্বর প্রশ্ন, সুমেরু প্রভা বা কুমেরু প্রভা বলতে কি বোঝো? উত্তর, দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্য রশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলা হয়। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষটি যদি বৃহস্পতির অক্ষের মতো কক্ষপথের উপর লম্ব হতো তাহলে কি হতো? উত্তর, পৃথিবীর অক্ষটি যদি বৃহস্পতির অক্ষের মতো কক্ষপথের উপর লম্ব হতো তাহলে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হতো না, উভয় মেরুতে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত্রি হতো না, এবং পৃথিবীর সর্বত্র ঋতু পরিবর্তন হতো না। 27 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে? উত্তর, নিরক্ষরেখা বা বিষুব রেখা বরাবর সারা বছরই দিন রাত সমান থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি থাকে। 28 নম্বর প্রশ্ন, 21শে মার্চ তারিখে স্থানীয় সময় অনুযায়ী কটার সময় টোকিও, কলকাতা, সিডনিতে সূর্য উঠবে? উত্তর, 21শে মার্চ বিষুব হওয়ায় পৃথিবীর সর্বত্রই দিন রাত সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত, তাই স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টার সময় টোকিও, কলকাতা, সিডনিতে সূর্য উঠবে। 29 নাম্বার, 4 জুলাই, 25শে জানুয়ারি, 20 সেপ্টেম্বর বিষুব রেখার যে কোনো জায়গায় কটার সময় সূর্য উঠবে? উত্তর, বিষুব রেখা বা নিরক্ষরেখা বরাবর সারা বছর দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়, তাই বিষুব রেখার যে কোনো জায়গায় সকাল 6টার সময় সূর্য উঠবে। 30 নাম্বার,
23শে সেপ্টেম্বর স্থানীয় সময়ে কটার সময় নিউ ইয়র্ক, দিল্লি, কায়রোতে সূর্য ডুববে? উত্তর, 23শে সেপ্টেম্বর বিষুব হওয়ায় পৃথিবীর সর্বত্রই দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত। তাই স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যে 6টার সময় নিউ ইয়র্ক, দিল্লি, কায়রোতে সূর্য ডুববে। ওকে, এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান? উত্তর, বরফাবৃত আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ওখানে তীব্র ঠান্ডার সাথে সাথে প্রায় সারা বছরই প্রচণ্ড তুষারঝড় হয়। তবে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় গ্রীষ্মকাল বিরাজ করে। তাই ওই সময় আন্টার্কটিকায় ঠান্ডা কিছুটা কমে যায়। এই কারণে বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তরের নোটস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।